জ্বালানি তেলের সংকট বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। আরিফ, বাগেরহাটে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে গ্রাহকদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। শ্রেয়া, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের একটি পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ফিলিং পাম্পটি রয়েছে, এটা গতকালকে যদি বলি, গতকালকে পেট্রোল এবং অকটেন 336 লিটার দেওয়া হয়েছে। আজকে তেল দেওয়ার কথা ছিল না। এরপরে ডিপো থেকে তারা তেল আনার পরে আজকে সকাল থেকে 8টা থেকে আবার তেল দেওয়া শুরু হয়েছে। 3000 লিটার পেট্রোল দেওয়া হচ্ছে। এদিকে গতকালকে মংলাতে যমুনা অয়েল থেকে, ওখান থেকে কাগজ কলমে মিল না থাকায় বেশ কিছু তেলের অসঙ্গতি থাকার কারণে সেখানে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে সেখানে ম্যানেজারকেও বরখাস্ত করেছে। আর এখানে প্রতিদিন এর আগে, সংকটের আগে কিন্তু 10 থেকে 15,000 লিটার তেল প্রতিদিন দেওয়া হতো। এখন সেটা ঘুরে কখনো 2000, কখনো 3000 লিটার তেল কিন্তু দেওয়া হচ্ছে, যার কারণে সংকট পড়েছে। আর যেটা আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু মানুষ এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে প্রতিদিন একাধিকবার তেল নিচ্ছে। এদিকে রাত কিন্তু অনেকে এসে তেল নেওয়ার জন্য তারা এখানে লাইন দিয়েছে। কিন্তু কিছু আগে আমরা দেখতে পেয়েছি এখানে কিছু গ্রাহক যারা এখানে যে সিরিয়াল ছিল সেটা ওভারটেক করে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে, যার কারণে কিন্তু এখানে অনেকটা বিশৃঙ্খলা ঘটতে আমরা দেখছি। যে অনেকেই ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এই লাইন দিয়েছে। এখন যখন তেল দেওয়া শুরু করেছে কিন্তু তারা একইভাবে দাঁড়িয়েছে। কিন্তু কিছু কিছু লোক এসেই যারা তেল নিবে, বিশেষ করে বাইক আর মোটরসাইকেল যারা চালান, তারা এসেই কিন্তু এখানে লাইনের ব্যত্যয় না ঘটিয়ে তারা এখানে ভিতরেই ঢোকার চেষ্টা করছে। যার কারণে এখানে কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটছে। তবে চাহিদা মতো তেল না পাওয়ায় অনেকে ফিরে যাচ্ছে এবং যথাযথভাবে খেটে খাওয়া মানুষ এবং যারা গাড়ি চালান তারা কিন্তু আসলে চলতে তাদের সমস্যা হচ্ছে। এই ছিল আপাতত সর্বশেষ খবর। ধন্যবাদ আরিফ। দর্শক, জ্বালানি তেলের সংকটের বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।